আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকে করল্লা পছন্দ করেন না, অনেকে করেন। আজকের এই ভিডিওতে আপনাদের এমনভাবে করল্লা ভাজি করা শিখাবো। এভাবে একবার করল্লা ভাজি করে খাবার করল্লায় হয়ে উঠবে আপনাদের সবচেয়ে প্রিয় খাবার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। কিছু পরিমাণ করল্লা আমরা চিকন করে কেটে নিব, মোটা করব না। মোটা করে কাটলে করল্লার টেস্ট কমে যাবে। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। খেয়াল রাখবো যে লবণগুলো যেন প্রতিটি করলার সাথে যেন ভালোভাবে মিশে যায়। করলার সাথে আরও যা লাগবে, কিছু পরিমাণ আলু, কিছু পরিমাণ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিতে হবে। এভাবে পেঁয়াজ কাটার জন্যই কিন্তু করল্লার টেস্ট অনেকটাই নির্ভর করবে। 5 থেকে 7টা কাঁচামরিচ 2 ফালটা করে কেটে নিব। এখন আমি কিছু চিংড়ি মাছ অ্যাড করব। এই চিংড়িগুলো করল্লার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। নিয়েছি 3 থেকে 4 টুকরা রসুন, তার সাথে হলুদের ফাঁকি পরিমাণ মতো নিয়ে নিব। এবার চুলাতে চলে যাওয়া যাক। দিয়ে দিব কাকচিখানি সরষের তেল। রসুনগুলো এর ভিতরে ভেজে নিব। লক্ষ্য রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়। দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। আমি সরষের তেল দিয়ে রান্না করি, আপনারা চাইলে সয়াবিন দিয়েও রান্না করতে পারবেন। আর যদি কেউ সরষের তেলে রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার মরিচগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই রান্না করে আমাকে জানাবেন। এবার আমার চিংড়ি দিবার পালা। দিয়ে দিব হলুদের গুঁড়াগুলা। এবার আমরা খানিকটা নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নেবেন যেন মশলাগুলো মিশে যায়। এবার আমরা করলাগুলো এখানে ছেড়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে নিব। আবার খানিকটা নেড়ে নিব। দেখতে পাচ্ছেন একটি কালার এসে গেছে। খানিকটা নাড়ার পর কুচানো আলুগুলো এটার ভিতরে ছেড়ে দেব। খেয়াল করলে দেখবেন কিভাবে করলাগুলোর রং পরিবর্তন করতেছে। আমরা কিন্তু রান্নার শেষের দিকে চলে এসেছি। আমি কিন্তু মাত্র 3 মিনিটের ভিতরে একটি রেসিপি শিখিয়ে দিলাম। সহজ উপায়ে অনেক রান্না আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এভাবে করলা ভাজি করলে মাংসের থেকেও বেশি স্বাদ পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের।